তখন তো 1 টাকা 1.5 টাকা ছিল না, এরকম ছিল। তারপরে 2 টাকার যুগ আসলো এরপরে। এখন তো অয়েলিং করতে আমরা ওই 2 টাকা 3 টাকা 5 টাকা 10 টাকা এবার বাড়তে 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 এখন তো অয়েলিং 1000 টাকা পর্যন্ত হয়ে গেছে। তো আমরা যেটা পড়ছি ইতিহাসে বা রায় বাহাদুর খান বাহাদুর দেই ঘড়ি ছিল, ওনারাই ঘড়ি ব্যবহার করতেন। এবং আমার জীবনেও দেখছি আমরা একটা ঘড়ি টাইম দেখতে হলে হয় কোনো স্কুলে যাইতে হইতো, আদারওয়াইজ কোনো জমিদার বাড়ি বা কারো কাছে এই সমস্ত জায়গায় গিয়ে ঘড়ির টাইম দেখতে হইতো। 59 সাল থেকে আমি এই কাজে ব্যস্ত, এই কাজে জড়িত। টাঙ্গাইলে আমার বাবার দোকান ছিল, এই ঘড়ির দোকানে। ওনার হাতেই আমার হাতে করি। প্রয়োজনের তাগিদেই বলুন আর অবস্থার পরিপ্রেক্ষিতে বলুন, বাবা এই লাইনে ছিলেন উনি ব্রিটিশ পিরিয়ড থেকে। এবং উনি যখন কর্মক্ষমতা হারিয়ে ফেলায় তখন আমি কাজে এই লাইনেই পরে শেষে আমি আমার জীবনযাপন চলতে থাকে। হ্যাঁ, পারিশ্রমিক কাজ করছি। আমি ঢাকায় ছিলাম কিছুদিন, পরে আবার পরে কলকাতায় ছিলাম কিছুদিন। এই লাইনে ঘড়ির দোকানে স্বাধীনতার পরে আমি এই দোকান নিজে স্থাপন করি, আজ অবধি চলছি। সিলিন্ডার ঘড়ি ছিল লিভার ছাড়া, এগুলো আমি পেয়েছি। উইন্ডিং চাবি সিস্টেম ছিল, ওটা স্প্রিং এর চাবি হইতো, চাবির প্রবাদে চলতো। তারপরে 62 সনে অটোমেটিক বের হয়। অটোমেটিকটা হলো ওই চাবিটাই হাতের দোলায় চলে এবং হাতের দোলায় চাবিটা হইতে থাকে ভিতরে, ওই শক্তিতেই ঘড়িটা চলে অটোমেটিকের পরে ব্যাটারি তো বেশি দামি। চাবির ঘড়িটা আপনার ওটা পার্টস ভাঙতো অনেক সময়, এত প্রোটেকশন ছিল না, পরে গেলে যেমন ব্যালেন্সটা ভেঙে যেত, ওইটা রিপ্লেস করতে হইতো। স্প্রিং ছিঁড়া যেত, স্প্রিং রিপ্লেস করতে হইতো। জাম হয়ে গেলে ওটা অয়েলিং সিস্টেম, একটা অয়েলিং করতে হতো। সমস্ত ঘড়ি খুলি আমরা পেট্রোল দেওয়ার পরে ওইটা আবার নতুন করে ফিট করে, ওই ওয়াচ ওয়েল আছে ওগুলো দিয়ে আমরা ফিট করে চালাইতাম, আর দিব্যি চল ওইভাবে মেরামত করতে হতো। তারপরে যখন রেডিও বেরোলো, রেডিওতে একটা টাইম সিগন্যাল দিত। আর টেলিভিশনটা তো পরে বেরিয়েছে, যেমন আগে যে সমস্ত ঘড়ি ছিল বয়স্ক লোকেরা তখন ওই রোল গোল্ডের কেস ছিল, ওটার মধ্যে গোল্ড হিট ছিল, রোল গোল্ড কেস। তারপরে মাইক্রন্স গোল্ড বেরিয়েলো, ওটার মধ্যে 20% কত গোল্ড থাকতো, ওগুলো কেস গালাইলে পরে গোল্ড দিয়ে দিত। এখন তো আর এই সমস্ত নাই। আগে যেমন ছিল ব্র্যান্ডের মধ্যে ফেবার লুয়া, ওয়েস্টার্ন, ওমেগা টি-শার্ট খুব ব্র্যান্ডের ঘড়ি ছিল। ইদানিং যখন অনেক ঘড়ি বেরিয়েছে। আর 62-তে সিটিজেন ঘড়ি বেরোয়, জাপানের সিটিজেন ঘড়ি খুব সুনামধন্য ঘড়ি এবং এই ঘড়ি যথেষ্ট মার্কেট নিয়ে গেছে। এখনো অটোমেটিক ঘড়ি মেরামতে আসে। সিকো 5 খুব নাম করা ঘড়ি ছিল, তো এখনো আসে মেরামতে। ওগুলো একটা ঘড়ি ওয়াশ করতে আমরা 1000 টাকা নেই কমপক্ষে। আমরা অ্যাডভাইস করি যে 1000 টাকা দিয়ে ঘড়ি ব্যবহার করে মেরামত করে আসে, তুমি কম দামে ইলেকট্রনিক কিনে ফেলো, কারণ ইলেকট্রনিক একটা টাইম ক্যারি করে সুন্দর, কোনো কমপ্লেন নেই। আর অটোমেটিক ঘড়ি হলে আপনার এভারেজে 10-12-14 ঘন্টা হাতে রাখতে হয়, না চলবে না ওটা, কারণ হাতে রাখার উপরেই ওইটা হয়। অয়েলিং দ্যাট মিনস পুরান ওয়াচ গুলা। আর এখন ইলেকট্রনিক্সের, এখন এটা আমাদের চেঞ্জ করতে হয়, ব্যাটারি চেঞ্জ করতে হয়, সার্কিট এই সমস্ত করতে হয়। এটাকে আই গ্লাস বলা হয়। এটা একটা ম্যাগনিফাইং গ্লাস আছে, এটার একটা নির্দিষ্ট দূরত্বের মধ্যে জিনিসটা স্পষ্ট এবং একটু এনলার্জ দেখা যায়। এটার বয়স খুব বেশি না, এটা বছর বেশি হবে। আমাদের আরো ধরেন অনেক ইনস্ট্রুমেন্ট আছে ঘড়ি খোলার জন্য, এটা খুব কমফোর্টেবল। চাবি সিস্টেম আগের যে ঘড়ি ছিল এগুলা খোলার ভিতরে এখনো আছে, যেমন ব্যাক প্লেটটা রেঞ্জ থাকে, সকেট থাকে, এই সকেটে এটার ভিতরে সকেটে ফেলে মোচা দিলে খুলে যায়, এটা একটা রেঞ্জ বলি আমরা। ওগুলা ঘড়ি দেখলে আমরা বুঝতে পারি যেটা কত বছর এবং কোন ইয়ারের দিকে ছিল, হ্যাঁ কোন ইয়ারে চালু ছিল, এটা এগুলো আমরা দেখলে বুঝতে পারি। এগুলা সব অটোমেটিক ঘড়ি, সব অটোমেটিক। এগুলাই 70-এর পরে 80-তে চালু, 80-তে 90-এ এগুলা চালু, 3 পর্যায়ে এগুলো আমাদের করানো। এটা একটা অটোমেটিক ঘড়ি, অটোমেটিকটা চলে। এটা এই যে এটা দোলা হয়, দোলার ঘরে দোলা দিয়ে যে এটার সাথে কানেকশন হয়, এটার সাথে হয়ে এটা নিচে স্প্রিং আছে, এটা নিচে স্প্রিং এর সাথে কানেকশন হয়, এই যে স্প্রিং এর বাটি দেয়, এটা একটা শক্তি প্রয়োগ করে, পরে এদিক দেয় হুইল গুলা, তার সাথে ব্যালেন্স, এটা ব্যালেন্স বলে আমরা, ব্যালেন্সটা মুভমেন্ট হয় তখন ঘড়ি চলতে পারে।